রাজধানী সহ দেশ জুড়ে বেড়ে চলেছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব, যার কারণে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমন, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, ডেঙ্গু রোগীর চাপ যদি বলতে চাই, গত বছরের তুলনায় গত বছর জুন পর্যন্ত যেমন চাপ ছিল, এবছরের জুন পর্যন্ত চাপ কিছুটা কম। তবে চিকিৎসকরা যেটি আশঙ্কা করছেন, পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি জরিপ পরিচালনা করেছে, বর্ষা পরবর্তী যে জরিপ, যে রাজধানীর বিভিন্ন বাড়িতে এডিস মশার যে উপস্থিতি বা যে লার্ভার যে শতাংশ পাওয়া গেছে সেটি একেবারে উদ্বেগজনক। সেই অনুযায়ী জুন শেষের দিকে, তবে জুলাইয়ের শুরুর দিকে এই ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটি বাড়তে পারে। আর আমি এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতালে রয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখাতে চাই, এই মুহূর্তে এই হাসপাতালে 15 জন রোগী ভর্তি রয়েছে। আর আমি যদি পরিসংখ্যানটা বলতে চাই, যে গত 2-3 মাসে যে এই হাসপাতালে রোগীদের ভর্তির সংখ্যাটি যদি বলতে চাই, এখানে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে এই হাসপাতালে 191 জন চিকিৎসা নিয়েছিল ডেঙ্গু রোগী। এরপর হচ্ছে মার্চ মাসে চিকিৎসা নিয়েছিল 224 জন, জুন মাসে চিকিৎসা নিয়েছে আজকে পর্যন্ত 364 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ক্রমান্বয়ে হাসপাতালে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, চিকিৎসা নেওয়ার সংখ্যা সেটি বাড়ছে। আর চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু জুন মাস সবেমাত্র শেষ হলো, জুলাই আগস্টের দিকে এই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, গত বছরের অভিজ্ঞতা থেকে তারা বলছেন। চিকিৎসকের যেটি পরামর্শ দিচ্ছেন যে কোনো রকমের উপসর্গ যদি দেখা যায় রোগীদের, সেক্ষেত্রে তারা যেন দ্রুত যে সমস্ত রেজিস্টার্ড চিকিৎসা রয়েছে তাদের পরামর্শ নিতে। পাশাপাশি আমি এর আগে সকালবেলা ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। সেখানের চিত্র একই রকমই দেখছি আমরা, যে ক্রমান্বয়ে যে রোগী ভর্তির যেই সংখ্যা সেটি বাড়ছে। আর যেটি বলছিলাম যে যেহেতু বর্ষা পরবর্তী যে জরিপ চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সেই সংখ্যার কথা যদি বলতে চাই, তাহলে আগামী মাসে এবং পরবর্তী মাস অর্থাৎ জুলাই এবং আগস্টের দিকে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসক এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তারা জানিয়েছে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের সাথে আমার কথা হয়েছে। সিটি কর্পোরেশন যেটি বলছে যে মানুষের জনসচেতনতা সম্পৃক্ত করার যে বিষয়টি সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন। আর পাশাপাশি হাসপাতালের যে ব্যবস্থার কথা বা পর্যাপ্ত ব্যবস্থার বা প্রস্তুতির যেটি বিষয় রয়েছে সেটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা যেটি বলেছেন যে প্রস্তুতির যে বিষয়টি সেটি তারা নিয়ে রেখেছেন। তবে সামনের অবস্থা কোন দিকে যায়, পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়, ডেঙ্গু আক্রান্তের বিষয় সেটি তাদের ইয়াতে রয়েছে, নজরে রয়েছে। আর যেহেতু সেপ্টেম্বর মাসকে বাংলাদেশ এবং ঢাকার আশপাশের অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের যেই পিক টাইম ধরা হয়, সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সেই বিষয়টিকে নিশ্চিত করেই তারা কাজ করছে, যাতে জুন জুলাইয়ের মধ্যেই এডিসের লার্ভার যাতে নিধনের যে বিষয়টি সেটি আরও তড়িঘড়ি করতে পারে, জোরদার করতে পারে। তো রাজধানীর মুগদা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন।